আম নমস্কার, আমি রিয়া রাজ্যের মা। আর আজকে যে টপিকটার উপরে এই ভিডিওটা আমি বানাচ্ছি, আহ, প্রথমত আমি যখন এই ভিডিওটা দেখেছিলাম তখন আমার মাথা, হাত পা মানে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছিল। অ্যান্ড আমি জাস্ট আমার ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। তো আমার মনে হয় ইতিমধ্যে সকলেই এই ভিডিওটা কম বেশি দেখে নিয়েছো। একটা উত্তরপ্রদেশের ঘটনা, যেখানে একটা বাচ্চাকে রীতিমতো আছাড় মেরে মারা হয়েছে। মানে এতটাই অসহ্যকর একটা, অসহ্যকর বলো না, মানে এমনই একটা ভিডিও সেটা। সেটা দেখে মানে জাস্ট চোখের সামনে এসেছে, আর সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে ঘুরিয়ে দিতে হয়েছে, কারণ ওই ওই দৃশ্যটা দেখার মতন ক্ষমতা আমার কাছে ছিল না। তো আমার বক্তব্য আহ, সেটা নিয়ে তো রয়েছে, কিন্তু আমার মেনলি বক্তব্য হচ্ছে আমরা যেটা মোটামুটি ফেসবুকে টুকটাক কন্টেন্ট, মানে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে মনে করি না। ওটা অনেক বড় একটা আহ, অনেক বড় একটা পজিশন, যেটা আমি গ্র্যাব করি না। আমি টুকটাক আমার ছেলেকে নিয়ে ভিডিও বানাই। আমি যেটুকু জানি আমার ছেলেকে রিলেটেড সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, যাতে করে তোমাদের একটু উপকার হয়। টুকটাক খাবারের ভিডিও বানাই, নিজের ভালো লাগা ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি, দ্যাটস ইট। বাট কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের অনেক অনেক ভিউজ, অনেক অনেক ফলোয়ার্স। তো তারা ভিডিওতে ভিউজের জন্য এরকম এমন কিছু আহ, মানে লেখা বা এমন কিছু ভাবে রিপ্রেজেন্ট করে একটা ঘটনাকে, আমার মনে হয় সেটা মানে সেটা কখনোই কাম্য নয়। তো এই ভিডিওটা আমি সেখান থেকেই ফার্স্টে দেখলাম যে একজন এমন লিখেছে যে মা বাবা হওয়া, যদি বাচ্চার দায়িত্ব না পালন করতে পারো তাহলে মা বাবা হয়েও না। বাচ্চা কোনো জয়নগরের মোয়া নয় যে ইচ্ছা হলো কিনে দোকান থেকে নিয়ে চলে আসলাম। এরকম এরকম করে দেখলাম মা বাবাকে খুব ইনসাল্ট করা হয়েছে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো বাচ্চাটার বাবা এরকম একটা মানে ঘৃণ্য কাজ করেছে। তো সেক্ষেত্রে পরে যখন জানলাম, তখন জানলাম যে ঘটনাটা এটা ছিল যে উত্তরপ্রদেশে একজন একজন অমানুষ, সে এক মহিলাকে কিছু প্রপোজাল দেয়। তো সেই মহিলাটি সেটা রিজেক্ট করার জন্য তার বাচ্চা, 1 বছরের বাচ্চাকে সেভাবে মেরে ফেলে। এবার এখানে মা বাবার কেয়ারলেসনেস বা বাচ্চাকে জয়নগরের মোয়া ভাবা বা বাচ্চার, মানে আমি জানি না এটা কোথায় কোথায় সামঞ্জস্যতা রাখে কথাটার। বাট আমার মনে হয় যারা আমরা টুকটাক, মানে আমিও রিসেন্ট ঘটনা নিয়ে বা যে কোনো ঘটনা নিয়ে আমিও লিখি, বা সেটা সম্পূর্ণভাবে ভালোভাবে জেনে তারপরে সেটা নিয়ে লেখা উচিত। কখনোই শুধুমাত্র দিনের, মানে মানুষের 4-5টা ভিউসের জন্য এরকম কিছু লিখে দেওয়া উচিত নয়, যেটা পুরোটা একটা ভুল ইনফরমেশন হয়। কারণ কি, তোমাকে যদি 10টা লোক দেখছে, তোমাকে যদি 50টা লোক দেখছে, তোমাকে 1 লাখ লোক দেখছে, যে কটা মানুষই দেখুক না কেন, তাদেরকে এরকমভাবে ভুল ইনফরমেশন দিয়ে মিসগাইড করাটা কখনোই উচিত নয়। মানে এরকম একটা সিম্প্যাথি গেইন করার জন্য এরকম একটা ভিডিও, যে আমি মা হয়ে অনেক স্যাক্রিফাইস করেছি, তুমি মা কিরকম মা যে বাচ্চাকে যত্নই করো না, খেয়াল করো না, মানে এটা কোনো কথা? এটা কোনো কথা হলো? এটা কি ঘটনাটা ঘটেছিল যে তার মা বাবা তার সাথে এরকম করেছে? যদি সে নাই জানে তাহলে এরকম ভুলভাল কথা বলার কি মানে হয় আমি জানি না, আমি সত্যি জানি না। আমি তার ভিডিওটা দেখেই মানে সে লাস্টে ভিডিওটা অ্যাড করেছিল, বলেছিল নাকি যে সে বাবা না কাকা জানি না, বাট মাকে দেখলাম মেনলি সে ব্লেম করছে। বাট এটা তো উচিত নয়, বিকজ ভিডিওটা যেটা মানে রিয়েলিটিতে যেটা হয়েছে সে ঘটনাটা সম্পূর্ণই আলাদা। তাই আমার মনে হয় যারা কন্টেন্ট ক্রিয়েটার, যাদেরকে মানুষ একটু কম বেশি ফলো করে, যাদের অনেক অনেক ভিউজ বা অল্প ভিউজ যাই হোক না কেন, যেটুকু ইনফরমেশন শেয়ার করবে সেটা একটুখানি দেখে বুঝে জেনে বা সত্যিটা শেয়ার করবে। এরকম বেকার ভিউজ কামানোর জন্য এরকম একটা উল্টোপাল্টা কথা লিখে ভিডিও পোস্ট করা না, জাস্ট মিনিংলেস।